এটা কালো টমেটো, এটা উচ্চ ফলনশীল টমেটো, অন্য একটা প্রজাতি। এর রং কালো হয়। যখন টমেটোটা পাকে তখন টমেটোটা, মানে এই টমেটোটা পেকে গেছে, এই টমেটোটা এই যে এইরকম লাল অবস্থায় আসবে। এই টমেটোটার বৈশিষ্ট্য হচ্ছে, যেমন এই টমেটোটা পুরো, এই যে এই টমেটোটাও পেকে গেছে, এই টমেটোটা ওই যে লাল হয়ে আসছে। যে দিকটার সূর্যালোক লাগবে না এই টমেটোটাও পেকে গেছে, এই যে লাল হয়ে আসছে। যে টমেটোটা যেদিকে সূর্যালোক লাগবে না এই টমেটোটাও পেকে গেছে। এই যে সূর্যালোক লাগেনি, না লাগার জন্য এই দিকটার সবুজ আছে, একদম সুন্দর সূর্যালোকে এই যে টমেটোটা পেকে গেছে। আর যে টমেটোটা হারভেস্টিং করছি, অনেক দিন আগে লাগিয়েছিলাম, এই টমেটোটাও পেকে গেছে। দেখে তুলতে হবে। প্রচুর ফলন হয় এই টমেটোতে, ফলন হয় মানে প্রচুর ফলন হয়, খেতেও খুব সুন্দর, দামও এর বেশি। যদি আমরা একটা বাণিজ্যিকভাবে চাষ করি তাহলে এই টমেটোটা অধিক পরিমাণে আমরা লাভ পেতে পারি। দেখতেও সুন্দর, এবং সাধারণত যখন একটা কমন থেকে আমরা একটু আনকমন অন্যরকম কিছু করে থাকি তাহলে সেগুলো তখন একটু বেশি দামে আমরা বাজারে বিক্রি করতে পারি। ওই জন্য আমি সবসময় বলি, যাদের ছোট ছোট জায়গা আছে কিচেন গার্ডেন করার মতো, নিজেদের মতো একটু চাষ করুন, বিষ সার বাদ দিয়ে বাড়ির ভালো সবজি খান। আমার আরও একটা টমেটো গাছ আছে, আমি দেখাচ্ছি। আমি 3টে গাছ লাগিয়েছিলাম। এই একটা টমেটো গাছ আমি তো টবে লাগিয়েছি। আমার এই যে পাকা শুরু হয়েছে, এটাকে হারভেস্টিং করা যাবে এখন। এই যে টমেটোটাও পাকা শুরু হয়েছে, এটাকেও হারভেস্টিং করছি। এই যে এই টমেটোটাও পেকে গেছে, এটাকেও হারভেস্টিং করা যাবে। ফলন কেমন, প্রচুর ফলন হয়। ফলন আমি টবে লাগিয়েছি বলে সাইজটা একটু ছোট হয়। এই টমেটোটাও পেকে গেছে, এই যে হাত দিলেই বোঝা যাবে এটা নরম হয়েছে, এবং এটার রঙটাও অদ্ভুত, একদম কালো, সুন্দর, এবং প্রচুর ফলন হয়। আমি আগেও হারভেস্টিং করেছি এবং এখনও করলাম। খুব একটা পোকামাকড় রোগের উপদ্রব থাকে না। রৌদ্রোজ্জ্বল জায়গায় লাগাতে হবে, স্বাভাবিক মাটি। আমি এটা একদমই কোনো রাসায়নিক সার এতে ব্যবহার করিনি, একটু খোয়েল জল দিয়েছি প্রথম যখন লাগাই, এছাড়া আর কিছুই দিইনি। মোটামুটি খুব ভালো ফলন হয়। আমি সবাইকে বলবো যে চাষ করুন নিজেদের মতো করে, ছোটো ছোটো, দেখতেও ভালো লাগবে, সময়ও কাটবে এবং ভালো সবজি খেতেও পারবেন। নমস্কার।